পৃথিবীতে কোনো হিন্দু ব্যাংক আছে? যান না, ভারতে যান, এই মোদিরে জিজ্ঞেস করেন তুই যে এত কিছু করলি, তাহলে গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারলি না কিল্লেগা? কি বলুন, শব্দ যেটা মুখ দিয়ে আসছিল এটা বললে আপনি রাগ করবেন। বলতে চাইছিলাম পাড়ার বাচ্চা, এই শব্দটা বললাম না। যে তুই যেভাবে মুসলমানদেরকে হত্যা করছিস, তুই যেভাবে মুসলমানদের রক্ত দিয়ে তুই তোর ভারতের মাটিকে রঞ্জিত করছিস, তুই যেভাবে আমার মুসলমানের সন্তান ফেলানিকে গুলি করে হত্যা করে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে, গোটা ভারত জুড়ে প্রতিদিন তুই যে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলছিস, এভাবে তুই কোনোদিন ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবি না। মোহতারাম হাজিরিন, যান চায়নায় যান, চায়নাকে জিজ্ঞাসা করেন একটা বৌদ্ধ ব্যাংক কেউ দেখেছেন? চায়নায় যারা যান, সারা দুনিয়াতে একটা বৌদ্ধ ব্যাংক আছে? আছে? সারা দুনিয়াতে একটা খ্রিস্ট ব্যাংক আছে? নাই। সারা দুনিয়ায় ঘুরে দেখেন একটা ইহুদি ব্যাংক আছে? নাই। আর ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ নয়, শুধু মুসলিম বিশ্ব নয়, সারা পৃথিবীতে উন্নত শহরগুলোতে আজকে পশ্চিমা ইউরোপিয়ানদেরকে তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে ইসলামের ব্যাংকিং ব্যবস্থা। কাজেই তুমি যদি অর্থনৈতিক নিরাপত্তা চাও, কনভেনশনাল সিস্টেমে হবে না। পুঁজিবাদ তোমার অর্থ কিলে খাবে। পুঁজিবাদ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে শুধুমাত্র একটা চিহ্নিত শ্রেণী, তারা আঙ্গুল ফুলে কলাগাছ হবে, তারা অর্থের পাহাড় গড়ে তুলবে। আর দুনিয়ার 99% মানুষ ওই 1% পুঁজিপতির তাদের সম্পদের পাহাড়ের চাপায় পুরে তারা চিরে চাপটা হয়ে থাকবে। এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর রাশিয়া, চায়না, তারা আরেকটা যে অর্থ ব্যবস্থা দিয়েছে, কমিউনিজমের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা কোনো রাষ্ট্রের উন্নতি করতে পারে নাই। ভারসাম্যপূর্ণ একমাত্র অর্থ ব্যবস্থার নাম ইসলামিক অর্থ ব্যবস্থা। এটা হলো অর্থ নিয়ে আমি কথা বললাম। রাজনীতির সেক্টর নিয়ে দুটো ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বলেন, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা, সেটা হলো রাষ্ট্রের নেতা নির্বাচন করা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এই যে বাংলাদেশে 1996 সাল থেকে যে মারামারি শুরু হয়েছে, 2024 সাল পর্যন্ত 30 বছর চলে গেছে। কত মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে কবরে চলে গেছে। বাঙালিদের এই কামড়া কামড়িরা বন্ধ হতে দেখলো না। কি সমস্যা? নির্বাচনী সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে একজন রাষ্ট্রপতি হবে, কিভাবে একজন মানুষ প্রধানমন্ত্রী হবে, কোন পদ্ধতিতে? একবার সবাই মিলে বলল তত্ত্বাবধায়ক, আবার সেটাকে বাতিল করলো, আবার আরেকটা বলে, আবার আরেকটা বলে, কামরা করতে করতে 15টা বছর ফ্যাসিবাদ এদেশের মানুষের রক্ত চুষে খেলো। কারণ হলো এই দেশে নির্বাচন কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। এই জন্য তাহলে এই যে একটা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা করতে হলে, রাষ্ট্র সিস্টেম পরিচালনা করতে হলে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার একটা ব্যবস্থা দিতে হবে কি হবে না? আমি যদি বলি সব ধর্মকে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি ধর্ম, তোমরা যার যার ধর্ম থেকে ধর্মের রেফারেন্সের আলোকে, ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে, ধর্ম প্রণেতার রেফারেন্স দিয়ে বলো দেখি তোমাদের ধর্মে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার কি ফর্মুলা আছে? আলহামদুলিল্লাহ, পূর্বের দুই প্রশ্নের মতো এই প্রশ্নের জবাব আমি আগাম বলে দিয়ে যাই। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কোনো ফর্মুলা হিন্দুদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই। থাকলে আছে একমাত্র ইসলামের কাছে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কিভাবে নির্বাচিত হবে তার পূর্ণাঙ্গ এবং একমাত্র নির্ভুল ব্যবস্থা ইসলামের কাছে আছে।
ইসলামের ব্যবস্থার লম্বা আলোচনা আমি আর করব না। ইসলামের ব্যবস্থাকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। একটা নির্বাচিত ভোটার তালিকা হবে, একটা বিশেষ ক্রাইটেরিয়ায় আগে ভোটার নির্বাচন হবে। সেই নির্বাচিত ভোটাররা রাষ্ট্রপ্রধানের জন্য একজনকে সিলেক্ট করবে। এখানে কোনো প্রার্থী থাকতে পারবে না, উইদাউট এনি ক্যান্ডিডেট। শুধুমাত্র ভোটাররা ভোট দিয়ে একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর তার উপাধি হবে আমিরুল মুমিনিন। তিনি যতদিন সুস্থ মস্তিষ্কে জীবদ্দশায় থাকবেন ততদিন পর্যন্ত তার আনুগত্য করা প্রত্যেকটি নাগরিকের জন্য ওয়াজিব। দিস ইজ ইসলাম। ইসলাম একটা পূর্ণাঙ্গ নির্বাচন ব্যবস্থা উপহার দিয়েছে। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে কোনো ধর্মের আলোকে আমরা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি, সেই রাষ্ট্রে শুধু সেই ধর্মের নাগরিকরাই থাকবে? বলেন, বুঝে জবাব দেন। আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি বাংলাদেশে শুধু মুসলিমরাই থাকবে, না হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে? কথা বলেন ঠিক না বেঠিক? একই প্রশ্ন। যদি হিন্দুরা বাংলাদেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে এদেশে মুসলমানরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ এবং খ্রিস্টানরা থাকবে কি থাকবে না? থাকবে। যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক, সেই ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও সে রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যদি সেই রাষ্ট্রে বসবাস করে, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বলো দেখি যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলছে সেই ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকারের ব্যাপারে তোমার ধর্ম কি বলে? বলো, বলেন, প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা? আমরা মনে করেন, আমরা ধরে নিলাম বাংলাদেশে আমি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি মেনে নিয়েছি, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এবার হিন্দুদেরকে জবাব দিব, বলো তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম পালন করে কিভাবে সে তার ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার কিভাবে পেতে পারে? এই ব্যাপারে তোমার হিন্দু ধর্ম কি বলে? তোমার বৌদ্ধ ধর্ম কি বলে? তোমার খ্রিস্ট ধর্ম কি বলে? তোমার হিন্দু ধর্ম কি বলে? ইহুদি ধর্ম কি বলে? আমি সুনির্দিষ্ট প্রশ্ন করতেছি, হিন্দুদের কাছে তোমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরুর গোশত খেতে পারবে কি পারবে না? জবাব দাও, বলেন প্রশ্ন ঠিক আছে কিনা? আমি একজন মুসলমান হিসেবে গরুর গোশত খেতে চাই একটা হিন্দু রাষ্ট্রে। এবার বলো তোমার হিন্দু ধর্ম আমাকে গরুর গোশত খাওয়ার পারমিশন দিবে কিনা? জবাব দেওয়ার আগে এখনো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিও করে নাই, শুধুমাত্র তারা চেষ্টা করতেছে সেই ভারতে গরুর গোশত খাওয়ার কারণে এক একজন মুসলমানের সঙ্গে কি নির্মম, কি বর্বর আচরণ করা হয়, সারা দুনিয়ার মানুষ তার সাক্ষী। শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে কত মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধুমাত্র গরুর গোশত সংরক্ষণ করার অপরাধে কত মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে সরকার করে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আরেকটা প্রশ্ন করলাম, খ্রিস্টানদের কাছে প্রশ্ন করলাম, তোমরা মনে করো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আযান দিয়ে আদায় করতে চায়, তোমার রাষ্ট্রে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আযান দিয়ে পড়বার অধিকার পাবে কিনা? জবাব দাও। তোমার ধর্ম এ ব্যাপারে কি বলে? বলবে আমার ধর্ম এ ব্যাপারে নীরব। আমি প্রশ্ন রাখবো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, তোমাদের ধর্ম অনুযায়ী, বৌদ্ধ ধর্ম অনুযায়ী মনে করো একটা রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক, একজন মুসলিম নারী, একজন মুসলিম যুবতী হিজাব পালন করবার, পর্দা করবার সুযোগ পাবে কিনা? বলো। আজকে যদি আপনি ফ্রান্সের দিকে তাকান, প্রশ্নের জবাব পাওয়া যাবে যে না, তোমার মুসলমানরা আমার খ্রিস্ট রাজ্যে একজন নারী হিজাব করতে পারবে না। তার অর্থ হলো একজন মুসলমান খ্রিস্ট রাষ্ট্রে ইসলাম পালন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হিজাব করা নারীর জন্য ফরজ। তুমি যদি নারীকে হিজাব করতে না দাও, তার মানে তুমি একজন নারীকে তার ধর্ম পালনে বাধা দিচ্ছ। আরে ভাই, এটা পশ্চিমা দেশের কথা কি বলবো, স্বয়ং বাংলাদেশে ওদের লেসপেন্সার আর ওদের দালাল যারা আছে, 90% মুসলমানদের দেশে মাঝে মাঝে আমাদেরকে দুঃখজনক দৃশ্য দেখতে হয়। কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কখনো পাবলিক, কখনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মেয়েরা, আমার বোনেরা হিজাব করে যাওয়ার পর শিক্ষক নামক কুলাঙ্গাররা আমার মেয়ে আর আমার বোনদেরকে হিজাব খুলতে বাধ্য করে।
সেই সমস্ত কুলাঙ্গারদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। মুহতারাম হাজিরিন, এবার আপনি ইসলামকে পাল্টা প্রশ্ন করেন যে হে মুসলমান, তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, সেই ইসলামী রাষ্ট্রে একজন হিন্দুর কি অধিকার থাকবে? সেই ইসলামী রাষ্ট্রে একজন ভিন্ন ধর্মাবলম্বী বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কি অধিকার থাকবে? আমি বলবো, আসো, কি অধিকার তুমি শুনতে চাও? কোন বিষয়ে তুমি অধিকার শুনতে চাও? কোন আলেম ওলামার বক্তব্য নয়, স্বয়ং সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি একটা একটা করে বলে দিব মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিম নাগরিকদের কি কি অধিকার রয়েছে। আমার নবী বলে দিবেন লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আমার নবী মৌলিক কথা বলে দিবেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক অপরাধ করলে সে যেই শাস্তি পাবে, একজন অমুসলিম নাগরিক অপরাধ করলে সমান শাস্তি পাবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা, যতটুকু নিরাপত্তা সে ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক তার সমান নিরাপত্তা ভোগ করবে। আল্লাহ নবী বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আরে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমার নবীর হাদিস পাঠ করতেছি, শুনে রাখো মুসলমান, আমার নবী বলতেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম ভাবে আমের জুস পান করতে পারবে, একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে, সিরকা পান করতে পারবে, ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মদ পান করতে পারবে। আর কি চাও তুমি? আর কিসের অধিকার তুমি চাও? আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কিনা। জবাব তোমার দেওয়ার দরকার নাই, তোমার দেশ থেকে আমরা জবাব পেয়ে যাই। আর আমার রাষ্ট্রে, একটা ইসলামী রাষ্ট্রে যদি তুমি প্রশ্ন করো একজন হিন্দু, একজন খ্রিস্টান সে শুয়োরের গোশত খেতে পারবে কিনা, আমার নবী বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে বকরির গোশত খেতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু ঠিক একইভাবে সে শুয়োরের গোশত খেতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম বকরি পালন করতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা শুয়োর পালন করতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে, একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শূকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আরে ইসলামকে বুঝবার চেষ্টা করো, ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো। ইসলাম তোমাকে শূকরের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে কাশ্মীর কচ্ছপের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয়। আর ইসলাম তোমাকে কি না দিয়েছে এবার জানতে চাও? ইসলাম বলবে যে তুমি একজন মুসলিম যেভাবে, একজন মুসলিম নাগরিক যেভাবে ইসলামী রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন আয়ের উৎস আছে, সেই আয়ের উৎসগুলোতে মুসলমানরা যেরকম কন্ট্রিবিউশন করবে, মুসলমানরা যেরকম অংশগ্রহণ করবে, মুসলমান কখনো যাকাত দিবে, মুসলমান কখনো ওশর দিবে, মুসলমান কখনো খুমুস দিবে, এইভাবে বিভিন্ন ভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে রেভিনিউ কালেকশন করা হবে ইসলামী রাষ্ট্রের, ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছ থেকেও রেভিনিউ কালেকশন করা হবে। মুসলমান যেটা দিবে সেটার নাম হবে যাকাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে জিজিয়া, সেটা হলো সার্ভিস চার্জ। এবং সেই সার্ভিস চার্জ কিভাবে নিরূপণ হবে, কি মাত্রায় নিরূপণ হবে? মাথা পিছু একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন অমুসলিম নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে
কিভাবে তার জিজিয়া কর দিবে আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রেও যে খবরদার ইসলামী রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমরা যারা পরিচালনা করবা তোমরা কোনো অমুসলিমের উপর তার সামর্থ্যের বাইরে তার সাধ্যের বাইরে অতিরিক্ত করের বোঝা তোমরা চাপিয়ে দিও না। একটা বয়স পর্যন্ত তার কাছ থেকে কর নিবা, সে যখন এমন একটা বয়সে উপনীত হয়ে যাবে যেই বয়সে সে আর উপার্জন করতে পারে না, বার্ধক্যের কোলে যখন ঢলে পড়বে, খবরদার ইসলামী রাষ্ট্র সেই বুড়োর কাছ থেকে সেই বৃদ্ধার কাছ থেকে তুমি কর নিবা না, কারণ সে যৌবনে তোমাকে সার্ভিস দিয়েছে, বার্ধক্যে এবার রাষ্ট্র তাকে সার্ভিস দিবে। মুহতারাম হাজিরিন, ইসলাম বলে দিয়েছে খবরদার খবরদার একজন অমুসলিম নাগরিকের উপর যদি তুমি তার সাধ্যের ঊর্ধ্বে তার সামর্থ্যের চেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দাও, আর এর কারণে দুনিয়াতে যদি সে কষ্ট ভোগ করে, আর এই কথা যদি বিচার দেওয়ার মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, তার এই অধিকার আদায় করে দেওয়ার মতো যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, মনে রেখো কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহর নবী সেই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। হে মুসলিম অমুসলিম ভাইয়েরা, যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনছেন, এখানে না থাকতে পারেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনছেন, বৌদ্ধ ভাইয়েরা দূর দূরান্তে আমাদের কথা শুনছেন, খ্রিস্টান ভাইয়েরা আমাদের কথা শুনছেন, আজ না শুনেন ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী সময় আপনারা শুনবেন। আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি, ইসলাম আপনাকে অর্থের যেভাবে নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে সামাজিক যেই নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে ধর্ম পালনের যে নিরাপত্তা দিবে, আল্লাহর কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যে ইসলাম ছাড়া আর কোন মতবাদ, আর কোন আদর্শ, আর কোন ধর্ম সেটা দিতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি কথা, ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি, আলহামদুলিল্লাহ। কাজেই আপনাদের ভয়ের কোনো কারণ নাই। যে সকল হিন্দুরা মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের অধিকার খর্ব হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা গাঁজাখড়ি ভুলব কথা। ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীর জীবনের অন্তিম ওসিয়ত, তোমাদের ঘরগুলোতে যে সকল অমুসলিম নাগরিকরা তোমাদের অধীনস্থ হিসেবে থাকে, খবরদার তাদের ব্যাপারে যেন তোমাদের কোনো গাফলতি না হয়। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার কথা লম্বা কিছু নাই, এই কথাটুকু আমি গোটা বিশ্ববাসীর সামনে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ধর্মাবলম্বীর কাছে আমরা পয়গাম পৌঁছে দিতে চাই। কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম, কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম। ইসলাম যেভাবে মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করে, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরও নিরাপত্তা তার চেয়ে বেশি নিশ্চিত করে। আল্লাহর নবী বলেছেন, ইউকাতালু মিন ওয়ারাইহিম, একটা মুসলিম এলাকায় শত্রু বাহিনী যদি হামলা চালায়, আগ্রাসন চালায়, সেই মুসলিম এলাকাকে সংরক্ষণ করার জন্য যেভাবে মুসলিম ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, তার চেয়েও বেশি কোন একটা অমুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোন আগ্রাসী বহির্শক্তি হামলা চালায়, প্রতিটা অমুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলিম সেনা দলের প্রত্যেকটা সৈনিককে জিহাদের ময়দানে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য শাহাদাত বরণ করা দায়িত্ব এবং কর্তব্য। দিস ইজ ইসলাম, এর নাম হলো ইসলাম। একজন হিন্দুর জীবন রক্ষা করার জন্য একজন মুসলমান শহীদ হবে, একজন বৌদ্ধ নারীর জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক শাহাদাত বরণ করবে, একজন খ্রিস্টানের জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক হাতে রাইফেল তুলে নিবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটাই ইসলামের নির্দেশ, এটাই ইসলামের আদর্শ। ভাই, কথা আরো অনেক 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 কথা, হৃদয় জুড়ে আমাদের এই সকল বেদনা, হৃদয় জুড়ে আমাদের আবেগ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমি বারবার তাদেরকে ভাই করে বলতেছি। আপনারা কেউ হয়তো মনে করতে পারেন যে হুজুর এতদিন শুনলাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান না শুধু মুসলমানের ভাই, আর আপনি দেখি আজকে কোরআনের মাহফিলে এসে, ওলামাদের মাহফিলে এসে, ইসলামের মাহফিলে এসে বারবার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই,
বৌদ্ধ ভাই ভাই বলতেছেন, এটা কিসের ভিত্তিতে বলতেছেন? ভাই এটাও কোরআন হাদিসের কথা। আন্নাসু বানু আদমা কাত্তিমসালি আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়াউ। ইসলাম বলে পৃথিবীর সব ধর্মাবলম্বী যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, সকলের বাবা এক আদম আলাইহিস সালাম, সকলের মা এক হাওয়া আলাইহিস সালাম। এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরে, এক বাবার ঔরসে জন্মগ্রহণ করবার পরে ধর্ম যেটাই হোক না কেন, ভ্রাতৃত্বের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। এই জন্য হযরত হাফিজ জি হুজুর বলতেন, তোমরা আমাদের ধর্ম ভাই, তারা আমাদের আদম সন্তানের ভাই, তারা আমাদের মানুষ ভাই। মুসলমান আমার সঙ্গে ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, তারা আমার সঙ্গে আদমিয়ত, আদম আলাইহিস সালামের সূত্রের বন্ধনে আবদ্ধ। এজন্যই আমরা আপনাদেরকে ভাই বলে আখ্যায়িত করছি। আপনারা অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না। আপনাদেরকে আতঙ্কগ্রস্ত করে বাংলাদেশকে ধ্বংস করবার পায়ে তারা চলছে, বাংলাদেশকে ধ্বংস করবার পায়ে তারা চালানো হচ্ছে। মুসলমান এক কথা, ও মুসলমান একবার একটু বুঝবার চেষ্টা করো, এই দেশটা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই 1947 সালে ভাগাভাগি হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করেছে। এজন্য 71 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা ঠেঙ্গায় বিদায় করেছি। 71 থেকে 2024 সাল, আজ 54 বছর পর্যন্ত এদেশের শাসক গোষ্ঠী জাতির সঙ্গে গাদ্দারি করে আসছে। এবার সময় এসেছে সকল গাদ্দারির হিসাব চুকিয়ে দিতে হবে। এবার 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর এখন নতুন আওয়াজ তুলতে হবে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক?